অনুমতি ছাড়া যদি প্রথম জানাজা পড়াই ফেলে, তাহলে আবার দ্বিতীয়বার জানাজা দিতে পারবে গার্জিয়ানরা, ওই ব্যক্তির গার্জিয়ানরা। দ্বিতীয় জানাজা যে দিল, যদি দেওয়া হয়, দ্বিতীয় জানাজা দেওয়া হইলে প্রথম জানাজায় যারা অংশগ্রহণ করছে, দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করা মাকরুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত অডিয়েন্স, আমার এই চ্যানেলে 900+ সাবস্ক্রাইবার হয়ে গেল। আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার আসেন মূল কথায়। আজকের আলোচনার বিষয়বস্তু হলো এক ব্যক্তির উপর কয়বার জানাজা পড়ানো জায়েজ। 2 নম্বর হলো 4 রাকাতওয়ালা ফরজ নামাজে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ রাকাতে ভুলবশত সূরা কারাত পড়েই ফেললে সূরাতুল ফাতিহার পর তার জন্য কি সিজদায়ে সাহু ওয়াজিব হবে নাকি হবে না? এবার আসেন প্রথম মাসআলায় আমরা চলে যাই। প্রথম মাসআলা হলো, এক ব্যক্তির উপর কয়টি জানাজা পড়া যায়? উত্তর, এক ব্যক্তির উপর মূলত একটি জানাজায় পড়তে হবে। এখন ভুলবশত যদি কোনো ব্যক্তি লোকজনকে একসাথ করে একবার জানাজা পড়ে ফেললো, কিন্তু ওই জানাজার যেই ব্যক্তিটা ইন্তেকাল করলো, এই ব্যক্তির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানলো না। এখন তাদের অনুমতি ছাড়া যদি প্রথম জানাজা পড়াই ফেলে, তাহলে আবার দ্বিতীয়বার জানাজা দিতে পারবে গার্জিয়ানরা, ওই ব্যক্তির গার্জিয়ানরা। দ্বিতীয় জানাজা যে দিল, যদি দ্বিতীয় জানাজা দেওয়া হইলে প্রথম জানাজায় যারা অংশগ্রহণ করছে, দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করা মাকরুহে তাহরিমি। আমি আবারও বলি যে অনুমতি ছাড়া যদি মনে করেন কোনো ব্যক্তি মারা যাওয়ার পর যে ব্যক্তিটা মারা গেল, ওই ব্যক্তির গার্জিয়ান ব্যতীত যদি কোনো লোকজন তার জানাজা পড়াই ফেলে তাদের অনুমতি ছাড়া, যে ব্যক্তিটা মারা গেল ওই ব্যক্তির গার্জিয়ানের অনুমতি ছাড়া, তাহলে তো একটা জানাজা হলো। নিয়ম তো একটা জানাজায় দেওয়া। এখন তাদের অনুমতি ছাড়া যে জানাজা দিয়ে ফেললো, এখন ওই গার্জিয়ানরা, ওই মৃত ব্যক্তির গার্জিয়ানরা যদি দ্বিতীয়বার এটাকে কি বলে জানাজা দিতে চায়, তাহলে দিতে পারবে। যদি দ্বিতীয়বার জানাজা আবার দেয়, তাহলে প্রথম যারা অংশগ্রহণ করছেন প্রথম জানাজাতে, দ্বিতীয় জানাজাতে অংশগ্রহণ করা তাদের জন্য মাকরুহ। এটা হলো প্রথম নাম্বার মাসালা। 2 নম্বর মাসালা হলো ফরজ নামাজ। 4 রাকাতওয়ালা ফরজ নামাজে, আমি বলতেছি 4 রাকাতওয়ালা ফরজ নামাজে তৃতীয় এবং চতুর্থ রাকাতে কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরায় মিলাই ফেলে, অথবা একটি আয়াত অথবা 2টি আয়াত মিলাই ফেলে, তাহলে কি তার জন্য সিজদায়ে সাহু দিতে হবে? জি না। ইচ্ছা করিয়া যদি 4 রাকাতওয়ালা ফরজ নামাজ, যেমন আসরের 4 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, ইশারের 4 রাকাত ফরজ, এই নামাজগুলোর মধ্যে যদি তৃতীয় এবং চতুর্থ রাকাতে, নিয়ম হলো তো তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করবে, কিন্তু ভুলবশত অথবা ইচ্ছা করিয়া কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা বা কোনো কেরাত অথবা আয়াত মিলাই ফেলে, তাহলে তার জন্য সিজদায়ে সাহু দেওয়া ওয়াজিব হবে না। ইচ্ছা করি হোক আর ভুলবশত হোক, যদি আয়াত পড়ে ফেলে বা সূরা পড়ে ফেলে, তার জন্য সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।